জনতার প্রতি নারাজ দনিয়া ভূমি অফিসের কর্মকর্তা মোতাহার। ভূমি সহকারী কর্মকর্তার দায়িত্ব সামলান পিয়ন জাহাঙ্গীর। বিস্তারিত দেখুন সরফরাজ আলী খান ও খান মোহাম্মদ আখতারুজ্জামানের পাঠানো 4 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। তিনি অফিসে আসেন শুধুই নামকাওয়াস্তে হাজিরায় স্বাক্ষর করতে। জনগণের টাকায় বেতন হলেও জনগণকে সেবা দিতে নারাজ তিনি। এর চেয়ে বরং ব্যক্তিগত ডিলিংস নিয়েই বেশি আগ্রহী এই সরকারি কর্মকর্তা। বলছি মতিঝিল সার্কেলের দনিয়া ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোতাহার হোসেন খানের কথা, যিনি আবার বাংলাদেশ ভূমি তহসিলদারদের একটি সংগঠনের সভাপতিও। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা জনতার প্রতি মোতাহার হোসেনের এমন অবহেলা কিংবা নারাজির রহস্য কী? এ প্রশ্নের উত্তর খুঁজতে চায় অগ্রযাত্রা। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে দনিয়া ভূমি অফিসে অগ্রযাত্রার অনুসন্ধানী সাংবাদিকদের টানা 2 সপ্তাহের নজরদারিতে দেখা গেছে ভূমি সহকারী কর্মকর্তা মোতাহার হোসেন খান অফিসে আসেন বেলা 10টায়। এরপর একটু খোশ গল্প করে কোনো রকমে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে ঠিক বেলা 11টা বাজলেই চলে যান অজানা গন্তব্যে। এ ব্যাপারে দনিয়া ভূমি অফিসে সেবা নিতে আসা এক সেবা প্রার্থীর বক্তব্য নেয় অগ্রযাত্রা। তিনিও বিষয়টি নিশ্চিত করেন। ওদিকে মোতাহার চলে যাবার পর এই কর্মকর্তার দায়িত্ব সামলান দনিয়া ভূমি অফিসের পিয়ন জাহাঙ্গীর। এমন দৃশ্য ধরা পড়েছে অগ্রযাত্রার অনুসন্ধানী ক্যামেরায়। দেখা গেছে মোতাহার চলে যাবার পরপরই পিয়ন জাহাঙ্গীরের ব্যস্ততা বেড়ে যায়। পিয়ন জাহাঙ্গীর ভূমি সহকারী কর্মকর্তা মোতাহারের ডেস্ক, টেবিল সবই ব্যবহার করেন। সেই সাথে সেবা প্রার্থীদের কাছ থেকে বাড়তি টাকাও হাতিয়ে নেন তিনি, এমন অভিযোগও রয়েছে। ভূমি সহকারী কর্মকর্তা মোতাহারের নিয়মিত অফিসে অনুপস্থিতির কারণে সেবা প্রার্থীরা ভোগান্তির শিকার হলেও তথ্য রয়েছে সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টে ব্যক্তিগত ক্লায়েন্টদের সাথে মিটিংয়ে বসেন তিনি। জানা গেছে অফিস সহকারী হিসেবে ভূমি অফিসে যোগ দেয়া মোতাহার হোসেন কয়েক কোটি টাকা সম্পদের মালিক। থাকেন রাজধানীর ওয়ারির একটি অভিজাত ফ্ল্যাটে। তার বিরুদ্ধে রয়েছে চাকরি নেয়ার ক্ষেত্রে শিক্ষাগত জালিয়াতির অভিযোগও। আর তা নিয়ে ইতোমধ্যে মোতাহারের কিশোরগঞ্জের গ্রামের বাড়িতেও অনুসন্ধান চালিয়েছে টিম অগ্রযাত্রা। এ নিয়ে বিস্তারিত থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 2য় পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রায়।